السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار. وقال تعالى: واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. وقال رسول الله صلى الله عليه وسلم: إنه ليغان على قلبي وإني لأستغفر الله في اليوم 100 مرة. وقال رسول الله صلى الله عليه وسلم: والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة، أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে একটি দ্বীনি মজলিস, দ্বীনি একটি আলোচনা। তো এই আলোচনার বিষয়বস্তু আপনারা নির্ধারণ করতে পারবেন, বুঝতে পারবেন, যেহেতু আলোচ্য আয়াত হচ্ছে ইস্তেগফার সম্পর্কে, এবং ইস্তেগফার সম্পর্কে আমি দুটি হাদিস পড়েছি। অতএব আপনারা এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আলোচনার মূল বিষয় হচ্ছে কি? ইস্তেগফারের গুরুত্ব সম্পর্কে, ইস্তেগফারের ফজিলত সম্পর্কে। তো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন: ওয়াস্তাগফির লিযানবিকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। কোরআন নাযিল হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আদেশ করতেছেন, হুকুম দিচ্ছেন, ওয়াস্তাগফির লিযানবিক, আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চান, ক্ষমা প্রার্থনা করুন। কথা বুঝতে পেরেছেন? কাকে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমরা মুসলিম উম্মাহ সকলের দিনের ভিতরে এই আকীদা আছে, সমস্ত নবী রাসূলগণ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলেই তারা নিষ্পাপ, মাসুম, ঠিক কিনা? এই আকীদা আমাদের দিনের ভিতরে আছে না? নবীরা নিষ্পাপ না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনারা নিষ্পাপ। ওনারা যদি কখন কোনো গুনাহ করে ফেলতেন, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলতেন। সুবহানাল্লাহ। ওনারা কিন্তু আমাদের মতো না। কোন ওলি, কোন পীর, কোন বুজুর্গ সারা জীবন ইবাদত করতে করতে যদি তার জীবনকে ধ্বংস করে ফেলে, তারপরেও আল্লাহর রাসূলের একটা সাহাবা কেরামের পায়ের ধুলা সমপরিমাণ হতে পারে? তো দেখেন, আল্লাহর রাসূলকে আল্লাহ পাক ওয়াদা করেছেন, আদেশ করেছেন, হুকুম করেছেন কিসের জন্য? আস্তাগফির লিযানবিক। আমাদের তো বিশ্বাস আল্লাহ রাসূলের কোনো গুনাহ নেই, তারপরেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে হুকুম করতেছেন, আস্তাগফির লিযানবিক, আপনি আপনার গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চান। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। পরবর্তী হুকুম হচ্ছে আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত পবিত্রতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহামন্ত্র, ওনার প্রশংসা করতে হবে, ওনার জিকির করতে হবে, ওনার বরত্ব মহত্ব এগুলো প্রকাশ করতে হবে। কখন? বিলাসী ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, দিবা রাত্রি, সদা সর্বদাই, আলা কুল্লি হাল, হার ওয়াক্ত, সদা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত পবিত্রতা কামনা করতে হবে, ওনার কাছে ক্ষমা চাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমি আমার আলোচনাটা এরকম ভাবে আজকে সাজিয়েছি, আলোচনার কিছু ধারা চলবে শুধু কোরআন কারীমের আয়াতের মাধ্যমে, আর কিছুক্ষণ চলবে, আর কিছু ধারা চলবে শুধু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অপরাধ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফির লিযানবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন, সেই সাথে কাজের জন্য। আরো বলা হচ্ছে ওয়ালিল মুমিনিনা, ইমানদার মুমিনদের জন্য, যাদের ভিতরে ঈমান আছে, যাদের হৃদয়ে, যাদের কলবের ভিতরে ঈমান আছে, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, পুরুষ হোক নারী হোক সকলের জন্য। ওয়ালিল মুমিনিনা ওয়ালিল মুমিনাত, মুমিন পুরুষ মহিলা সকলের জন্য, শুধু আপনি একার জন্য গুনাহের ক্ষমা প্রার্থনা করবেন না। এই আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে আল্লাহ রাসূল যেমনভাবে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তদ্রূপ ভাবে মুমিন মুসলমানদের জন্য কি করবে? ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। উম্মতের জন্য আল্লাহ রাসূল কান্না না, আল্লাহ রাসূলের কান্নাকাটি করেন না? আমার উম্মতের জন্য আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, নাসারারা যখন কষ্ট দিতেন, কষ্ট দিতে দিতে এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, শুধু একবার আপনি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে দুই পাশ থেকে দুটি পাহাড় দিয়ে সব মানুষকে আমি ধ্বংস করে দেই। ঠিক না? এই অফারটা করেছিল না জিবরাইল ইসলাম আল্লাহ রাসূলকে? তখন আল্লাহ রাসূল কি বলছেন, না জিবরাইল, এরা বুঝে না, এদের পরবর্তী জেনারেশন যারা আসবে, এদের আওলাদ যারা আসবে, এদের সন্তান সন্ততি যারা আসবে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করবেন। এখন যদি আল্লাহ রাসূল তাদেরকে ধ্বংস করার জন্য নির্দেশ দিতেন, আদেশ করতেন, আর জিবরাইল সালাম তাদেরকে ধ্বংস করে দিতেন, তখন কি হতো? তাদের পরবর্তী প্রজন্ম ইসলাম পেত না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার, 4 বার সিনা মুবারক কি করেছেন? পরিষ্কার করেছেন। তারপরে বিল হিকমা নিয়েছেন। আমি গতকালকেও আলোচনা করেছিলাম মনে হয়, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল সালাম এবং মিকাইল আলাইহিস সালাম তারা এসে আল্লাহ রাসূলকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে মসজিদে হারামে নিয়ে যান। আল্লাহ রাসূল সেখানে ঘুমিয়ে পড়েন, অল্প ঘুম, মোটামুটি ঘুম চলে আসতেছে। এরপরে জিবরাইল সালাম, মিকাইল সালাম উভয় মিলে আল্লাহ রাসূলকে জাগ্রত করে দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক, বক্ষ মুবারক বিদীর্ণ করে দিলেন। বিদীর্ণ করে দেওয়ার পরে জমজমের পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রূহকে কি করেছেন? জমজমের পানি দিয়ে ধুয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, এরপরে স্বর্ণের পাত্রের ভিতরে রেখেছেন। এরা কি করেছেন? হিকমত দান করেছেন, এলেম দান করেছেন, এগুলো দিয়ে পরিপূর্ণ করে স্বর্ণের বাটির ভিতরে, পেয়ালার ভিতরে, পাত্রের ভিতরে রেখেছেন, এরপর আবার বক্ষের ভিতরে দিয়ে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মোবারক কি করেছেন? আবার ভিতরে ঢুকে দিয়েছেন। এই সিনা মোবারকের ভিতরে কি দিয়েছেন? হিকমত দিয়েছেন, এলেম দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম আছে বিদায়, হিকমত আছে বিদায় এই আদেশটি দেন নাই। কথা ঠিক না? ঠিক না? ঠিক না? উম্মতের দরদ, উম্মতের প্রতি ভালোবাসার জন্যই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই ওয়াদা করেছেন, আপনি নিজের জন্য গুনাহের ক্ষমা প্রার্থনা করুন এবং মুমিন ঈমানদার নর নারী সকলের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্য এক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। ক্ষমা কার কাছে চাইতে হবে? কার কাছে? চিল্লা বলেন, কার কাছে ক্ষমা চাইতে হবে? কোন ইমপ্লিমেন্টের কাছে, মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে না। কিন্তু আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চোখের পানি ফেলে 2 রাকাত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে বলেন, রব্বুল আলামিন, জীবনে কত গুনাহ করে ফেলেছি, দয়া করে মায়া করে আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত গুনাহ করেছেন সবগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য কিনা? ইন্না ওয়াদাল্লাহি হাক্ক। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, প্রতিশ্রুতি সত্য। কথা বুঝতে পেরেছেন? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আদেশ করেছেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদার আদেশ এবং শেষত ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি আদেশ মানেন, তা ওই দিক দিয়ে যে আল্লাহ পাক আপনার প্রতি যে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। ওয়াদা কি? আল্লাহ তাআলা ওয়াদা সত্য। এগুলো হুকুম করছেন আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, ক্ষমা চাইতে থাকেন, চাইতে থাকেন, বহুদিন ধরে ক্ষমা চাচ্ছে, হয়তো আল্লাহ পাক কবুল করেন না। না না, অন্য এক হাদিসের মধ্যে আসছে, ঈমানদারদের আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যেমন ভালোবাসা, যেমন ধারণা, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনই করেন বান্দার সাথে মুআমালা। আমার যদি কলবের ভিতরে, দিলের ভিতরে এই ধারণা থাকে, তো অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। 100%, 100% আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বান্দার সাথে আল্লাহর মুআমালা কেমন হবে? বান্দার ধারণা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি হবে, আল্লাহ পাক তেমন আপনার সাথে মুআমালা করবে। এই জন্য আমাদের ধারণা 100% অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করবেন। কেন? ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। নিশ্চয় আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল, রহিম, দয়াশীল। ওনার ভিতরে দয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। এর ভিতরে 99 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তার কাছে দয়া, মায়া, অনুগ্রহ রেখে দিয়েছেন। 1 ভাগ সারা পৃথিবীর মানুষের ভিতরে দিয়েছেন। সেই ভালোবাসা দিয়া মানুষ কি না কি করতে পারে। স্ত্রীর প্রতি ভালোবাসা,
পিতা মাতার সন্তানের প্রতি কত ভালোবাসা আছে না নাই? প্রেম করে, প্রেমের ভালোবাসা কম না কম? কম না বেশি? প্রেমের জন্য মরতে পারে, ঠিক না? ফসলকে বিষ খায়, ঠিক না? বিষয়ের জন্য ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? তো সব কিছু যদি করতে পারে, এক ভাগ ভালোবাসা তাও একজনের ভিতরে আল্লাহ পাক দেন নাই। সারা পৃথিবীর মানুষের ভিতরে আল্লাহ পাক এক ভাগ ভালোবাসা দিয়েছেন, আর সেই ভালোবাসা দিয়ে পৃথিবীর ভিতরে বড় বড় ইতিহাস কাম হয়ে গিয়েছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই 99 ভাগ ভালোবাসা রয়েছে। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, চোখের পানি ফেলান, অশ্রু ফেলান, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বলেছেন আমি গফফার, আল্লাহ পাক বলেছেন আমি রহিম, অবশ্যই তিনি ক্ষমা করে দিবেন, ঠিক না? আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন, আল্লাহ পাকের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ক্ষমা না করলে কোনো আল্লাহ পাকের লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে অবশ্যই তিনি ক্ষমা করবেন। আমরা চাই না আমাদের দুর্বলতা, আমাদের গাফলতি অবশ্যই চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা আল্লাহু লিয়াযলিমহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ এমন নয় যে তিনি তাদেরকে শাস্তি দিবেন অথচ আপনি সম্প্রদায়ের ভিতরে এখনো বিদ্যমান আছেন। আল্লাহ পাক চান না তিনি তাদেরকে শাস্তি দিবেন অথচ আপনি তাদের মাঝে জীবিত আছেন, এখনো রয়ে গিয়েছেন, চান না। ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম, আর আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে না কখন? ওয়াহুম ইস্তাগফিরুন, যখন তারা ইস্তিগফার পাঠ করবে, যখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, তখন আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিবেন না। এর আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। কোরআন হলো সত্য বাণী। এই কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কথার মাঝে, আল্লাহ তাআলার কালামের মধ্যে কোনো কি নাই? পরিবর্তন নাই। লা তাবদীল, এদিক সেদিক হবে না, আল্লাহ যা বলবেন তাই। এই জন্য সকলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ পাক তাদেরকে কখনোই শাস্তি দিবেন না। কথা বুঝতে পেরেছেন? ইতিপূর্বে যত কিতাব এসেছে, সমস্ত কিতাবের ভিতরে রদবদল, তাহরিফ হয়েছে, পরিবর্তন হয়েছে। কিন্তু কালামুল্লাহ শরীফ আজ থেকে 1450 বছর হয়ে গেল, একটা অক্ষর, একটা হরফ, একটা জবর, একটা পেশ, একটা নক্তা পর্যন্ত আজ পর্যন্ত কি হয় নাই? পরিবর্তন হয় নাই, তাহরিফ হয় নাই, তাবদীল হয় নাই। সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর যারা খারাপ কাজ করে ফেলেছে, গুনাহের কাজ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, শরীয়ত পরিপন্থী কাজ করে ফেলেছে, অথবা নিজের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নামাজ আদায় করে নাই, হজ করে নাই, যাকাত প্রদান করে নাই, এরকম ভাবে বিভিন্ন বিষয়ে মানুষদের সাথে খারাপ মুআমালা করেছে, মানুষদের কাছে ঋণ এনেছে, ঋণ পরিশোধ করে নাই, মানুষদেরকে কষ্ট দিয়েছে, বিভিন্ন ভাবে নিজের উপর, সে নিজের নফসের উপর জুলুম করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা স্মরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকেছে তারা।
ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে তারা তাদের গুনাহের জন্য, তাদের কৃত কর্মের জন্য তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে ওই ব্যক্তি যে গুনাহগুলোকে ক্ষমা করে দিবে? আছে কি এমন ব্যক্তি পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর ভিতরে কি এমন কোন ব্যক্তি আছে যে তার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন? এমন পৃথিবীর ভিতরে এমন কোন লোক নাই আল্লাহ তাআলা ছাড়া যিনি তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। একমাত্র আল্লাহ তাআলাই গুনাহ ক্ষমা করার মালিক। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই যে উনি একজন মানুষের জীবনে সমস্ত কুকর্মের, খারাপ কাজের, গুনাহ, অপরাধ, অন্যায় এগুলো ক্ষমা করে দিবেন। কোন মানুষের ক্ষমতা নেই। অন্যদিকে আল্লাহ বলেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করেছে অথবা নিজের উপর জুলুম করেছে অথবা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেছে, তওবা করেছে, ইয়াজিদুল্লাহ, অবশ্যই সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে কি হিসাবে? গফুরান, ক্ষমাশীল হিসাবে, রহিমান, দয়াশীল হিসাবে। কথা বুঝতে পেরেছেন? অবশ্যই আল্লাহ পাককে যদি পাবে, সে যদি ক্ষমা চায় কি হিসাবে? গফুরান, দয়াশীল, মানে আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দিবেন। গফফার, রহিম, দয়াশীল। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, কত সুন্দর কথা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমরা তার কাছে ফিরে যাও, তার কাছে লুটে যাও, তার কাছে তোমরা প্রত্যাবর্তন করো। গুনাহ করেছো, কি করবে এখন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার তোমরা ফিরে যাও। কত সুন্দর আদেশ করেছেন। আর রাসূলুল্লাহ বলেছিল তার সম্পর্কে, আমি বলেছিলাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার, ক্ষমা করে দিবেন। এরপর অন্য আয়াতে বলেছেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, হে আমার সম্প্রদায়, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তোমরা তার দিকে প্রত্যাবর্তন করো, তার দিকে ফিরে যাও। দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে ফারেক হয়ে নিজেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ডাকে সাড়া দেওয়া, ইস্তেগফার হলো। এই পর্যন্ত মোটামুটি ভাবে দীর্ঘক্ষণ কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত রয়েছে ইস্তেগফার সম্পর্কে। আমি কিছু আয়াত পেশ করলাম ইস্তেগফারের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে, ঠিক কিনা? এখন আপনাদের সম্মুখে হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু হাদিস পেশ করব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আবাস বিন ইয়াসার আজ-জানি as-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইগানু আলা কলবি ওয়া ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, নিশ্চয় লাইগানু আলা কলবি, আমার কলবকে শান্ত করা হয়েছে, ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররাতিন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করি। ও ইমানদার, ও মুসলমান, আল্লাহর নবী হয়ে যদি দৈনিক ইস্তিগফার 100 বার পাঠ করতে পারি, তাহলে আপনি আমার দিনে কতবার পাঠ করা উচিত বলেন? আল্লাহর হাবিব যদি দৈনিক মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে 100 বার দৈনিক ইস্তিগফার পাঠ করতে পারে, তাহলে আমাদের তো সারা জীবন বিল আশি ওয়াল ইবকার করতে হবে, 24 ঘন্টায়। বুখারী শরীফে বর্ণনা,
গুরুত্বপূর্ণ একটি হাদিস সাদ্দাম বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার আন ইয়াকুলা আল-আবদ, ইস্তিগফার জগতের সমূহের মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ একটি ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নামটি বলেন সকলেই, সাইয়্যিদুল ইস্তিগফার। গুরুত্বপূর্ণ একটি ইস্তিগফার। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা সাইয়্যিদুল ইস্তিগফার বলে, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এখন দেখেন ফজিলত বর্ণনা করতেছে, মান ক্বালাহা বিন-নাহার মুকিরান বিহা ফামাতা মিন ইয়াওমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি এই বিশ্বাস করে সকালবেলা দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ফামাতা মিন ইয়াওমিহি ক্বাবলা আন ইউমসিয়া, সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার পরে ওই দিনই সন্ধ্যা হওয়ার পূর্বে যদি লোকটি মারা যায়, অবশ্যই অবশ্যই সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাহুয়া মিন আহলিল জান্নাহ, অবশ্যই অবশ্যই কি হবে? জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। ওমান ক্বালা আমিনাল্লাহি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। ওরকম ভাবে সন্ধ্যার সময় যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সুবহ সাদিক হওয়ার পূর্বে সে যদি মারা যায়, তাহলে অবশ্যই সে জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা আমরা একটা মজলিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া 100 বার গণনা করলাম। একটি মজলিসের ভিতরে আমরা বসা, সেই মজলিসের ভিতরে আমরা গণনা করলাম। কি গণনা করলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেছিলেন। সেই দোয়াটি কতবার গণনা করেছি? 100 বার। দোয়াটি হলো, রব্বি গফিরনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অন্য হাদিসে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইফিন মাখরাজা ওয়া মিন কুল্লি আমরিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে লাযিম করে নেবে, সদা সর্বদা সব সময় ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য সকল ধরনের সংকট খুলে দিবেন, সকল ধরনের সংকীর্ণ রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য খুলে দিবেন। অমিন কুল্লাম মিন ফারজা, সকল ধরনের পেরেশানি থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবেন, পেরেশানির রাস্তা উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন, যাতে করে পেরেশানি চলে যায়। ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এরপর আল্লাহ পাক তাকে এমন ভাবে এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, মুহতারাম হাজিরিন, ইস্তিগফারের গুরুত্ব আপনারা বুঝতে পেরেছেন। কোরআন এবং হাদিসের আলোকে অল্প সময়ে মোটামুটি ভাবে একটু আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে করতে পারি, তবে আমরা এই ইহকালীন এবং পরকালীন আমাদের জীবন হবে ধন্য। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি আমরা চিরস্থায়ী জান্নাতে যেতে পারি, তাহলে আমাদের জীবনটা কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার করে ইস্তিগফারের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।